এমন এক সাবান যা ১০০ বছরেরও বেশি সময় ধরে মানুষের পছন্দের শীর্ষে, এমনই এক গল্প নিয়ে হাজির হয়েছি আজ, যা আপনার জানা প্রয়োজন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী গোল্লা সাবান। এটি কেবল একটা পণ্য নয়, বরং একটা ঐতিহাসিক অধ্যায়। কিন্তু কেন এই সাবান এখনও এত জনপ্রিয়? চলুন এর পেছনের অনুপ্রেরণার গল্পটা জেনে নিই। ১৯৩৭ সালে নিবন্ধিত এই সাবানের উৎপত্তি আরও পুরনো। নূর আলী সওদাগর, একজন দূরদর্শী ব্যবসায়ী, ১৯১৯ সালে চট্টগ্রামের চাকতাই খালে এই কারখানার ভিত্তি স্থাপন করে। সেই সময়ে এটি ছিল এক অভাবনীয় উদ্যোগ। আর আজ এটি বাংলাদেশের সবথেকে পুরনো এবং জনপ্রিয় সাবানের একটি ব্র্যান্ড। এই সাবান তৈরির প্রক্রিয়াটা জানলেও আপনি মুগ্ধ হবেন। বিশাল কড়াইতে কাঁচামাল মেশানো থেকে শুরু করে কয়েক ঘন্টা ধরে গরম করা, তারপর সাবানের মাগু, ছালে ঢালা, সবকিছু একদম হাতে তৈরি। আর ছাঁচ, সেটাও সেই শত বছরের পুরনো। প্রতিদিন প্রায় ২৫,০০০ কেজি সাবান তৈরি হয় এখানে। এটা কি কম অবিশ্বাস্য? এই সাবান শুধু একটা পণ্য নয়, এটি মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকে একটা ইতিহাস। চট্টগ্রামের মানুষের কাছে এটি শুধু গোল্লা সাবান নয়, বরং এক নস্টালজিয়ার টুকরো। ৫০ জন দক্ষ কারিগর, যারা প্রায় ২০ থেকে ৩০ বছর ধরে এই কারখানায় কাজ করছেন, তাদের পরিশ্রমই এই ঐতিহ্যকে জীবন্ত রেখেছে। সময়ের সঙ্গে দাম বেড়েছে, প্রতিযোগিতা বেড়েছে, কিন্তু গোল্লা সাবানের প্রতি মানুষের ভালোবাসা কমেনি। আর এই ভালোবাসাই প্রমাণ করে মান আর ঐতিহ্যের মিশ্রণ কখনো পুরনো হয় না। তা আপনি কি কখনো চট্টগ্রামের এই বিখ্যাত গোল্লা সাবান সামনে থেকে দেখেছেন অথবা ব্যবহার করেছেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা শেয়ার করে দিন আপনার সকল বন্ধুদের সাথে, যারা নাকি এই শীতে গোসল করা থেকে বিরত থাকছে। আর যদি আপনি এই সাবানটা ব্যবহার করে থাকেন, আমাদের কমেন্টে জানাতে পারেন, সেটা ভুলবেন না কিন্তু। আপনি আরও জানাতে পারেন কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন। আপনার মন্তব্য আমাদের পরবর্তী ভিডিওকে আরও সমৃদ্ধ করবে। আর হ্যাঁ, আমাদের জুম বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমাদের এখানে টমেটো ব্যবহার হয় কাঁচামাল।